হ্যালো এভরিওয়ান, আমরা নাম্বার সিস্টেমের কিছু অঙ্ক কষে দেখব যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। যেমন এই অঙ্কটা বলছে 4^13 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আরআরবি এনটিপিসি টায়ার 1 2016 সালে এসেছিল। এই অঙ্কটা যদি আমরা শর্টকাট পদ্ধতি করতে চাই তাহলে কিভাবে করব? লং পদ্ধতি করলে পারে কি করব, 4^13 বার করে তাকে আবার 3 দিয়ে ভাগ করে ভাগশেষ কত বার করলে অনেক সময় লাগবে। তাহলে তার জন্য আমরা কি করব, শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য 4^13/3 2^13/3 2^26। এবার এই 3 কে যদি উপরে 2 দিয়ে ভাগ করা যায় তাহলে কত হবে? তাহলে এখানে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে -1/26/3। আর আমরা জানি যে -1 এর পাওয়ার যদি ইভেন হয়, অর্থাৎ জোড় সংখ্যা যদি হয়, তাহলে কি হয়, সেটি -1টা প্লাস হয়ে যায়। তাহলে এখানে অতএব তাহলে কি, অতএব নির্ণেয় ভাগশেষ কত হবে? -1 এর পাওয়ার ইভেন, 26 একটা ইভেন নাম্বার, তাহলে কি হবে 1। তাহলে অপশন নাম্বার কত? ডি, অপশন ডি। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা অঙ্ক দেখব। এই অঙ্কটাও আরআরবি এনটিপিসি টায়ার 1 2016 সালে এসেছিল। 71 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে কি আমাদের ফার্স্ট জানতে হবে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। আমরা জানি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 6টা 9। তাকে যদি 71 71 দ্বারা ভাগ করা হয় তাহলে 71 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা 71 দ্বারা ভাগ করি, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9, 1 2 3 4। এই যে 6টা 9কে আমরা যদি 71 দ্বারা ভাগ করি তাহলে প্রথমে একবারে 71 বিয়োগ করলে 8, ওপর থেকে নামলো 9। এবার কতবারে করব? 7 তাহলে কত, 2 বারে যদি করি, 7 2 2 বার করছি, সরি, 4 বারে যদি 4 বারে যদি করি, 4 একে 4, 7 4 এ 28। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এখান থেকে বিয়োগ করলে হয়ে যাবে 5, ওপর থেকে নামলো আরেকটা 9। এবার দেখো 71 দিয়ে কোনো সাইডকে ভাগ যাচ্ছে না, তার জন্য কি করব, ভাগফল কোসেন্ট থেকে কোসেন্ট একটা 0 নিব, আর উপর থেকে কি নামাবো, আরেকটা 9। তাহলে 71 কে 599 দিয়ে ভাগ করলে কতবারে যাবে? এটা যদি 8 বারে করি, 8 একে 8, 8 এর সাথে 56 বিয়োগ করলে 1 3 একটা 9। এবার কতবারে? এবার হচ্ছে যদি 4 বারে করি, 4 একে 4, 7 4 এ 28 বিয়োগ করলে 5 3। তাহলে আমরা অতএব বৃহত্তম সংখ্যাটি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 71 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটা আমরা বার করার জন্য কি করব,
ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 35 বিয়োগ করব। 35 বিয়োগ করলে কত হয়? তাহলে অপশন নাম্বার কত? ডি। নেক্সট আমরা অঙ্কটা করব। নেক্সট অঙ্ক সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল, WBP 2018-তে। কি বলছে? 1 থেকে 100 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক? তার মানে কোশ্চিনটাকে ভালো করে বুঝতে হবে। এমন সংখ্যা আমাদের খুঁজতে হবে যে সংখ্যাগুলো 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, কিন্তু আরেকটা বলে দিয়েছে যে সংখ্যাটার ভেতর একটা 4 অ্যাটলিস্ট থাকতে হবে। তাহলে সেই রকম আমরা সংখ্যাগুলো আমরা বার করব। তাহলে কি আমরা জানি যে 4 একটা সংখ্যা, যেটা 4 একে 4, 4কে 4 দিয়ে ভাগ করলে মানে পুরোপুরি ভাগ চলে যায়। তারপর কত? 24। 24 একটা সংখ্যা যাকে 4 দিয়ে ভাগ করলে কত পুরোপুরি ভাগ যায়? 24। তাহলে আহ 24 একটা সংখ্যা। 24 একটা সংখ্যা। আর কে হবে? আর হবে, দেখতে পারি যে 44। 44কে 4 দিয়ে ভাগ করলে পুরোপুরি হয়ে যায়, আর একটা সংখ্যা 4 আছে। আর একটা কি সংখ্যা হবে? আর একটা সংখ্যা হচ্ছে 64। দেখো, আমি প্রথমে 4 নিলাম, 4-এর সঙ্গে 20 যোগ করলাম 24, তার সঙ্গে আবার 20 যোগ করলাম 44, তার সঙ্গে 20 যোগ করলাম 64, তার সঙ্গে আবার 20 যোগ করব, কত হচ্ছে? তার সঙ্গে 20 যোগ করলে 84। তাহলে কটা হচ্ছে? 2, 2, 4, 5। আর আরেকটা সংখ্যা হবে 40, আর একটা হবে 48। দেখো, 2, 2, 4, 5, 6, 7। তাহলে এই টোটাল 7টা সংখ্যা, যেটা আমাদের 1 থেকে 100-র ভেতরে, যার ভিতর অন্তত অ্যাটলিস্ট একটা 4 থাকবে এবং 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। দেখো, প্রত্যেকটাতে 4 আছে আর 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য আছে। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্ক দেখব। এই অঙ্কটাও খুব সুন্দর। বলছে 1394-কে দুটি সংখ্যার যোগফল রূপে প্রকাশ করতে হবে যাদের কোনো অঙ্কই শূন্য নয় এবং সংখ্যাদ্বয় পরস্পরের সমান নয়। ওই অঙ্কদ্বয়কে সর্বোচ্চ কত দ্বারা ভাগ করা যাবে? তাহলে কি বলছে যে 1394 এই সংখ্যাটাকে, এটাও ডাব্লিউবিএস ডাব্লিউসিএস ডাব্লিউসিএস এর মেন্সে এসেছিল 2021 সালে। ডাব্লিউবিসিএস এর মেন্সে এসছে। তাহলে এই অঙ্কটা বলছে যে 1394, একে এমন ভাবে ভাগ করতে হবে। আমাদের কন্ডিশন, শর্ত কি দিয়েছে? যে যে তাদের কোনো অঙ্কই শূন্য নয়, তারা পরস্পর সমান নয়। ঠিক আছে, শূন্য নয়। তাহলে আমি এরকম ভাবে ভাগ করব। দেখো, আমি এমন ভাবে ভাগ করলাম, এই সংখ্যাটাকে এমন ভাবে আমি ভাগ করলাম যাতে কোনো অঙ্কই শূন্য নেই। ঠিক আছে, যোগ করলে ঠিকঠাক মিলছে তো? হ্যাঁ। এবার এই সংখ্যাটাকে বলছে যে কত দিয়ে ভাগ করলে এটি ওই সংখ্যাদ্বয়কে সর্বোচ্চ কোন সংখ্যার দ্বারা ভাগ করা যাবে, কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। এবার সেটা চেক করতে হবে। 656, একে যদি 82 দ্বারা ভাগ করা যায়, 82 দ্বারা ভাগ করলে কত হবে? 82 দ্বারা ভাগ করলে এটা হবে 8। এটা যদি 82-কে 8 দিয়ে গুণ করি, তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 6, 8, 6, 48,
8 8 64 আর 65, হ্যাঁ। তাহলে 82 8 665, আর এটাকে 738 কে 82 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, যদি 9 দিয়ে করি, 9 দুগুণে 18, আর হ্যাঁ, তাহলে কত হচ্ছে 9। তাহলে এটা ভাগ চলে যায়, তাহলে রাইট অ্যান্সার কত হবে, 82, 82। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে, তাহলে থ্যাংক ইউ।